আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আবারও নতুন আরেকটি দর্শে চলে আসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অনেক শুকরিয়া যে আমরা মুস্তাফাগঞ্জ মাদ্রাসার রমজান মাসব্যাপী প্রথম থেকে 20 রমজান পর্যন্ত আল ইজাজুল ইলমি বা কোরআনিক সায়েন্সের তাদরিবে অংশগ্রহণ করতে পারছি। আলহামদুলিল্লাহ। গতকাল আমরা أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما। জি এই আয়াত যেটা সূরাতুল আম্বিয়ার 30 নম্বর আয়াত, তাই না? 30 নম্বর আয়াত। সূরাতুল আম্বিয়ার 30 নম্বর আয়াতের মাতাহতে আমরা এই আয়াতের তাফসীর এবং মহাকাশ নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে বিজ্ঞানের আমরা এই আয়াতের অনেকগুলো ধারণা। তাফসীর আমরা উল্লেখ করেছিলাম বড় বড় কিতাব থেকে। জি সেই কিতাবগুলোর মধ্যে উল্লেখযোগ্য আছে ইবনে কাসির, জি। ফাতহুল কাদির, আল বাহরুল মুহিত, তাফসীরুল কাশশাফ বা তাফসীরুল জামাখশরী, তাফসীরুল বাগাবী। তো এই সমস্ত তাফসীরের বক্তব্য উল্লেখ করার সাথে সাথে আমরা এই সমস্ত তাফসীরে কি কি বিজ্ঞানের কনসেপ্ট ধারণা পাওয়া যায় সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করেছিলাম। গতকাল আমরা 5টি ধারণার কথা উল্লেখ করেছিলাম বিজ্ঞানের নাম। জি তার মধ্যে উল্লেখযোগ্য ছিল মহাবিশ্বের সূচনা ও সেপারেশন, জি এরপরে ছিল আবহাওয়ার ধারণা, জি এরপরে ছিল স্তরবিন্যাস, স্তর বিন্যাস, এরপরে জীবের উৎপত্তি পানির থেকে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। জি তো আজকেও আবার আমরা আমাদের এই কিতাব, সবার পরিচিত একটি কিতাব আস-সামা ওয়াল আরদু ফিল কুরআনিল কারীম থেকে আজকে আবার নতুন আরেকটি দর্শ করব আমরা এই আয়াতের মাথাতেই। তো আপনারা সবাই 291 নম্বর পৃষ্ঠা খুলে পেজ নম্বর 291। জি হুজুর, প্লিজ। আচ্ছা, তাহলে আপনারা কি এই এখানে দেখেন একটা শিরোনাম আছে আস-সামাওয়াতু ওয়াল আরদু কানাতা রাতকান ফাফাতাকাহুমাল্লাহ। জি এই শিরোনামটি পেয়েছেন আপনারা? জি হুজুর। তাহলে আমরা গতকাল যে শিরোনামটা করেছিলাম এই শিরোনামটা আর এই শিরোনামটা এক না? জি একই। তো আপনাদের কাছে মনে হচ্ছে যে একই জিনিস পড়বো না, এখানে অনেক নতুন জিনিস আছে। আর এটা যেহেতু মহাবিশ্বের সূচনা, মহাবিশ্বের প্রসারণ নিয়ে আলোচনাগুলো, এই জন্য এই আলোচনাগুলো আমি চাচ্ছিলাম যে একসাথেই হয়ে যায়। তাহলে আস-সামাওয়াতু ওয়াল আরদু কানাতা রাতকান, আসমান এবং জমিন একসাথে সংযুক্ত অবস্থায় একীভূত ছিল। ফাফাতাকাহুমাল্লাহ, এরপরে আল্লাহ তাআলা তাদেরকে কি করলেন? পৃথক করলেন। তো এইটার ব্যাখ্যায় আমরা সূরাতুল আম্বিয়ার ওই আয়াতটি এখানে উল্লেখ করেছি যে আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন। ইয়াকুলু আল্লাহু তাআলা মুনাব্বিহান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইয়াকুলু আল্লাহু তাআলা মুনাব্বিহান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা সতর্ক করছেন। কিসের উপরে? আলা কুদরাতিহি তাম্মা, তার পরিপূর্ণ কুদরতের উপরে। এই আয়াতটা বলে তিনি তার পরিপূর্ণ কুদরত প্রকাশ করতে চাচ্ছেন। ও সুলতানিহিল আযীম, তার বিশাল রাজত্বের কথা। ফি খলকিহি, তার সৃষ্টিজীবে, মানে এই বিশাল সৃষ্টিজীবের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিশাল কুদরত, অসীম কুদরত, এবং তার এই রাজত্ব, এত বিশাল বিস্তৃত রাজত্বের মাঝে যে তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, এই বিষয়টাই তিনি বলছেন। কিভাবে? যে আসমান জমিন একসাথে ছিল, ছোট একটা বস্তু ছিল, আমি এটাকে কি করলাম? সম্প্রসারণ করলাম। আমি এটাকে বিস্তৃত প্রসারিত করে আমি এটাকে এই বিশাল স্তরে স্তরে এটাকে আমি বিভক্ত করলাম। তাহলে এটা কি একটা কুদরতের বিষয় না? ইন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান, আই কানা আল জামিউ মুত্তাসিলান বা'দুহু বিবা'দিন মুতালাসিকুন মুতারাকিবুন বা'দুহু ফাওকা বা'দিন ফি ইবতিদাইল আমরি। সৃষ্টির সূচনা লগ্নে সব কিছু একসাথে ছিল, এই আসমান জমিন একসাথে সংযুক্ত একীভূত অবস্থায় ছিল। ফাফাতাকা হাদিহি মিন হাদিহি,
তখন তিনি এই আসমান জমিন একটা আরেকটা থেকে পৃথক করলেন। ফাজাআলা আস-সামাওয়াতি সাবআন ওয়াল আরদা সাবআন। এরপরে তিনি এই আসমানকে 7 স্তরে বিন্যস্ত করলেন এবং জমিনকেও 7 স্তরে বিভক্ত করলেন। তো এগুলো কিন্তু তাফসীরের ইবারত। এটার সপক্ষে কিন্তু আমরা কুরআনুল কারীমের ওই আয়াতটা উল্লেখ করতে পারি যেখানে তিনি বলছেন ওয়া মিনাল আরদি মিসলাহুন্না। আসমান যেমন 7টি, সংখ্যার দিক থেকে জমিনও 7টি। তো এখানে আসমান এবং জমিনের মাঝে একটা সাদৃশ্য বলেছে যে আসমান যেমন জমিনও তেমন। এই সাদৃশ্যের ক্ষেত্রে আমি সামনে অনেকগুলো তাফসীর উল্লেখ করব ইনশাআল্লাহ। তার মধ্যে আমি এখানে খুলাসাটা বলি। খুলাসাটা হলো এই যে তাশবিহটা কয়েকটা দিক থেকে হতে পারে। একটা দিক হলো ফিল আদাদি, সংখ্যার দিক থেকে, অর্থাৎ আসমান যেমন 7টি, জমিনও 7টি। 2 নম্বর তাশবিহ হলো ফিল কাসাফাতি, ঘনত্বের দিক থেকে। যেমন আসমানের একটা পুরুত্ব আছে, ঘনত্ব আছে। পুরুত্ব বলতে যেমন আপনি দেখেন আমাদের ছাদের একটা পুরুত্ব আছে। ছাদের পুরুত্ব আর এই কাগজের পুরুত্ব কিন্তু এক না। ছাদের যেমন একটা পুরুত্ব আছে, আসমানেরও একটা পুরুত্ব আছে, এমনি জমিনেরও পুরুত্ব আছে, ঘনত্ব। তাহলে ঘনত্বের দিক থেকে দুইটার মধ্যে একটা মিল আছে। তাহলে এটাকে বলা হয় আত-তাশবীহু ফিল কাসাফা। আগে যে বিষয়টা ছিল ওটা হলো আত-তাশবীহু ফিল আদাদ। আর একটা বিষয় হচ্ছে মাসাফাতের ক্ষেত্রে। মাসাফাতুন মানে হচ্ছে দূরত্ব, অর্থাৎ আমাদের এক আসমান থেকে আরেক আসমানের মাঝে একটা ব্যবধান আছে, একটা দূরত্ব আছে। এমনি ভাবে এক জমিন এবং আরেক জমিনের মাঝে একটা ব্যবধান আছে। এই ব্যবধান, এই জন্য এটাকে বলা হয় আত-তাশবীহু ফিল মাসাফা। আরেকটা তাশবীহ হচ্ছে ফিত তানযীমি, নিজাম, ব্যবস্থাপনার ক্ষেত্রে। অর্থাৎ আকাশেও একটা সুন্দর ব্যবস্থাপনা আছে, জমিনেও একটা সুন্দর ব্যবস্থাপনা আছে। আকাশের যত কার্যক্রম আছে এবং মহাকাশে যতগুলি বস্তু আছে, সকল বস্তুকে আমরা একসাথে মহাকাশীয় বস্তু বলি। মহাকাশীয় বস্তুর মধ্যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, উল্কা, নীহারিকা, ধূমকেতু সবকিছু আছে। তো এই সকল বস্তুর একটা নির্ধারিত গতি আছে। তারা পদার্থ বিজ্ঞানের নিয়ম মেনে চলে। 2জন বিখ্যাত বিজ্ঞানী আছে, একজনের নাম হচ্ছে স্যার আইজাক নিউটন, আরেকজনের নাম হচ্ছে কেপলার। তো কেপলারের গতি সংক্রান্ত অনেক সূত্র আছে। উনি বলেন যে এই গ্রহগুলো কোন নিয়মে চলে, কিভাবে চলে। এই যে কানুন, এই কানুনগুলোকে বলা হয় কানুনুল ফিজিয়া, মানে পদার্থবিজ্ঞানের নীতি, দ্য ল অফ ফিজিক্স। অর্থাৎ এই সকল বস্তু পদার্থবিজ্ঞানের সকল নিয়ম মেনে চলে। তো তাহলে বোঝা গেল আমাদের যে ঊর্ধ্বাকাশ আছে, মহাকাশ আছে, এটা একটা সুন্দর ব্যবস্থাপনা। তো জমিনেও একটা কি আছে, সুন্দর ব্যবস্থাপনা আছে। তাহলে এই ফিত তানযীম বা নিজামের দিক থেকে তাশবীহ। তাহলে আত-তাশবীহু ফিন নিজামি ওয়াত তানযীম। আরেকটা বিষয় হচ্ছে, তাহলে এই যে যতগুলো তাশবীহ হলো, মুফাসসিররা বলেন যে ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, এই আয়াতের মধ্যে মূলত এতগুলো তাশবীহের মধ্যে সবচেয়ে রাজিহ কওল হলো আত-তাশবীহু ফিল আদাদ। কিসের ক্ষেত্রে? অর্থাৎ ওয়া মিনাল আরদি মিসলাহুন্না অর্থ হলো আসমান যেমন 7টি, জমিনও 7টি। এবং এখানে এই আয়াতে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে জমিন 7টি। আপনারা সহিহ বুখারীর কিতাব বাদিল খলকের মধ্যে অসংখ্য হাদিস আছে, যে হাদিসের মধ্যে সরাসরি উল্লেখ আছে সাবউ আরদিনা, বাবুন ফি সাবঈ আরদিনা। নতুন একটা বাবই আছে মুস্তাকিল, তার নাম হলো বাবুন ফি সাবঈ আরদিনা। তাহলে আমরা বুঝলাম, আমরা যে আল ইজাজুল ইলমি তাদরিব করছি, তাদরিবে অংশগ্রহণ করছি, এখানের যে আলোচ্য বিষয় সহিহ বুখারী আউয়ালের কিতাব বাদিল খলকের আলোচ্য বিষয় আর এই আলোচ্য বিষয় একই। তা আমরা ইনশাআল্লাহ আমাদের এই তাদরিবের এটা শেষ করে আমরা ইনশাআল্লাহ সময় সময়ে সহিহ বুখারীর কিতাব বাদিল খলকটাও কি করব, মুযাকারা করব ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে দেখেন فجعل السماوات سبعا والأرض سبعا وفصل بين سماء الدنيا والأرض بالهواء। এরপরে তিনি আসমান জমিনের মাঝে একটা ব্যবধান সৃষ্টি করলেন হাওয়ার মাধ্যমে, বায়ুর মাধ্যমে। فأمطرت السماء وأنبتت الأرض। এরপরে আসমান বৃষ্টি বর্ষণ শুরু করলো এবং জমিন ফসল ফলাতে শুরু করলো। ولهذا قال تعالى, এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون, যে তিনি প্রত্যেকটা জীবকে সৃষ্টি করেছেন পানি থেকে। এবং এরপরে তিনি
ইয়ে করলেন। এরপরে তিনি প্রশ্ন করলেন, তারপরেও কি তারা ঈমান আনবে না? জি। তাহলে আল ইজাজুল ইলমির আলোচ্যের উদ্দেশ্য কি? আলোচনার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত জেনে সেই তাকে চেনার চেষ্টা করা, তাকে মানা। তাফাক্কারু ফি খালকিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি নিয়ে কি করো? চিন্তা করো। ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহকে নিয়ে চিন্তার দরকার নাই, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো। আল আয়াতু তুশিরু ইলা হাদাসিন আযীম। এই আয়াত বড় একটি ঘটনার প্রতি ইঙ্গিত করে। ফি বিদায়াতি খালকিল কাউন। মহাবিশ্বের সৃষ্টির সূচনা। কাউন মানে মহাবিশ্ব। হাইসু কানাতিস সামাওয়াতু ওয়াল আরদু ফি হালাতি ইরতিবাত। যে আসমান জমিন এই সংলগ্ন অবস্থায় ছিল। ইরতিবাত মানে সংলগ্ন। ثم فصل الله بينهما। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে ব্যবধান সৃষ্টি করেন। هذه الآية تحمل في طياتها العديد من الدلالات العلمية التي تتماشى مع الاكتشافات الحديثة في علم الفلك والفيزياء. এখানে কয়েকটা শব্দ রয়েছে। এই আয়াত যে সমস্ত বিষয় আমাদের সামনে তুলে ধরে তা পদার্থবিজ্ঞানের এবং ইলমুল ফালাকের বিষয়বস্তুর সাথে কি রাখে? মিল রাখে। তাহলে এখান থেকে আমরা দুইটা শব্দ শিখব। একটা হলো আল ইকতিশাফাতুল হাদিসা, আধুনিক আবিষ্কার। ইকতাশাফা একতাশিফু মানে আবিষ্কার করা, সেখান থেকে ইকতিশাফা। আর হাদিস মানে হচ্ছে আধুনিক। আল ইকতিশাফাতুল হাদিসা, আধুনিক আবিষ্কার কিসের ক্ষেত্রে? ফি ইলমিল ফালাক ওয়াল ফিজিয়াই। জি। ফি ইলমিল ফালাক। ইলমুল ফালাক বলতে আপনারা দারুল উলুম দেওবন্দে একসময় ইলমুল ফালাকের উপরে কিতাব পড়ানো হতো। তারপরে ওই কিতাবগুলোর নাম ছিল হিদায়াতুল হিকমা, ইলমুল ফালাক, হ্যাঁ, তারপরে ইলমুল রিয়াজাত গণিত শাস্ত্রের উপরে, ইলমুল ফিজিয়া মানে পদার্থবিজ্ঞান, এই সমস্ত বিষয়ে কিতাব পড়ানো হতো। কিন্তু সেই কিতাবগুলো আর এখন আমাদের দেশে কি করানো হয় না, পড়ানো হয় না। ইনশাআল্লাহ আমরা এই আধুনিক পদার্থবিজ্ঞানের সেই বিষয়গুলো এই কিতাবের মধ্যে কি করেছি? আনার চেষ্টা করেছি। এরপরে দেখেন আল আয়াতু ফি দাউইল ইলমি। এই আয়াতটা ফি দাউইল ইলমি, ফি দাউইল ইলমি বলতে বোঝায় হচ্ছে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে। কিসের দৃষ্টিকোণ থেকে? বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যদি এই বিষয়গুলো আমরা আলোচনা করি। গতকাল আমরা এগুলো বাংলায় সুন্দরভাবে আলোচনা করে আপনাদেরকে ওই বিষয়টা দর্শ দিয়েছি। তো দেখেন এখানে একটা শব্দ আছে আর-রাতকু ওয়াল ফাতকু। আয়াতের মধ্যে একটা শব্দ আছে কি? আর-রাতকু। রাতকু মানে একত্রে একীভূত অবস্থায় ছিল আসমান জমিন। আর ফাতকুনের অর্থ হলো সেটাকে আবার কি করা হয়েছে? বিচ্ছিন্ন করে আলাদা করা হয়েছে। দুইটা শব্দ। তো এই দুইটা শব্দের মধ্যেই কিন্তু দেখেন এখানে মাঝখানে একটা শব্দ আছে। শব্দটার নাম হচ্ছে বিগ ব্যাং। বিগ মানে বড়, ব্যাং মানে বিস্ফোরণ। তাহলে বিগ ব্যাং এর অর্থ হলো বড় বিস্ফোরণ মানে মহা বিস্ফোরণ। এখানে আরবিটা হচ্ছে আল ইনফিজারুল আযীম। ইনফিজার মানে ফেটে যাওয়া, আযীম মানে বিশাল। তাহলে আল ইনফিজারুল আযীম এর অর্থ হলো মহা বিস্ফোরণ। তাহলে আমরা এই মহা বিস্ফোরণের ইঙ্গিতটা কোন শব্দ থেকে পেলাম? সেটা হলো আল ফাতকু শব্দ থেকে। ফাতকু মানে আশ-শাক্কু, ফেটে যাওয়া। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আসমান জমিনকে আলাদা করলেন, তখন আলাদা করার সময় নিশ্চয়ই এমন পরিমাণ বল প্রয়োগ হয়েছিল যে বলের কারণে আসমান জমিনকে বিদীর্ণ করার মতো আলাদা করতে হয়েছে। আর কোন জিনিস বিদীর্ণ করার মতো আলাদা করলে প্রবল বল প্রয়োগের মাধ্যমে যদি আপনি আলাদা করেন, সেখানে শব্দ উৎপন্ন হয় এবং সেখানে কি হয়? তাপ উৎপন্ন হয়, সেখানে বিস্ফোরণ হতে পারে। কি হতে পারে? বিস্ফোরণ হতে পারে। তো এখানে একটা ইঙ্গিত পাওয়া যায়। তাহলে আমরা এখানে একটা পরিভাষা শিখলাম, সেটাকে বলা হয় আল ইনফিজারুল আযীম। সবাই বলেন আল ইনফিজারুল আযীম। এটাকে বলা হয় বিগ ব্যাং। বিগ ব্যাং। আচ্ছা, 2 নম্বর বিষয় দেখেন বিদায়াতুল কাউনি। মহাবিশ্বের সূচনা। আল আরদু মানে পৃথিবী, কিন্তু আল কাউনু মানে পৃথিবী না, আল কাউনু মানে মহাবিশ্ব। এটাকে ইংলিশে বলা হয় ইউনিভার্স। হ্যাঁ, ইউনিভার্স। আর আল ফাদা মানে হচ্ছে মহাশূন্য। এটা ইংরেজি হলো স্পেস, মহাশূন্য। এই যে আমাদের আসমান জমিনের মাঝে যে বিশাল খালি জায়গা আছে, এটাকে বলা হয় মহাশূন্য, আল ফাদা। আর বায়ুমণ্ডলকে বলা হয় আল জাভু। আল জাভু বা অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডল।
তাহলে এই আয়াত থেকে আমরা মহাবিশ্বের সূচনার ধারণা পেলাম কিভাবে? কারণ মহাবিশ্ব আগে ঘনীভূত অবস্থায় ছিল, পরবর্তীতে সেটাকে কি করা হয়েছে? পৃথক করা হয়েছে। 3 নম্বর বিষয় দেখেন, আল মাউ মাসদারুল হায়াতি, জি, পানি হলো জীবনের সূচনা, সূচনার বিন্দু। মাসদারুন মানে যেখান থেকে কি হয়? সূচনা। তার মানে ওইটা আয়াতের কোন অংশ থেকে পেয়েছি? আয়াতের ওই অংশ থেকে পেয়েছি, সেটা হলো ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, জি, আমি প্রতিটি জীবকে পানি থেকে সৃষ্টি করেছি। তো এই বিষয়টা আলোচ্য বিষয় হলো আমাদের বর্তমান বায়োলজির আলোচনা। বায়োলজির অর্থ হলো জীববিজ্ঞান। জি, তো জীববিজ্ঞানের বিষয়ে ঢাকা ভার্সিটিতে আলাদা ডিপার্টমেন্ট আছে, ওটার উপরে মানুষ অনার্স করে, মাস্টার্স করে, পিএইচডি করে এবং জীবন কাটিয়ে দেয় এটার উপরে। তো জীববিজ্ঞানের 2টা শাখা, একটা হলো বোটানি উদ্ভিদ বিজ্ঞান, আর একটা হলো জুওলজি প্রাণী বিজ্ঞান। উদ্ভিদ বিজ্ঞান মানে যেখানে উদ্ভিদ নিয়ে আলোচনা করা হয়, জি। প্রাণী বিজ্ঞান মানে যেখানে প্রাণী নিয়ে আলোচনা করা হয়। এটাও 2টা ডিপার্টমেন্ট আছে ঢাকা ভার্সিটিতে, 2টা বিভাগ আছে, খোঁজ নিয়ে দেখবেন আপনারা। তো আমরা আমাদের যে কিতাবটা আছে আল ইজাজুল ইলমি ফিল কোরআনিল কারীম, এই কিতাবের 7টা অধ্যায় একসাথে আমরা এনেছি। এই 7টা অধ্যায়ের মধ্যে একটা অধ্যায় আছে আন নাবাতু ওয়াল জামাদু ফিল কোরআনিল কারীম, মানে উদ্ভিদ, উদ্ভিদ নিয়ে আলোচনা। আরেকটা অধ্যায় আছে আল হায়াওয়ানু ফিল কোরআনিল কারীম, প্রাণী নিয়ে আলোচনা। তাহলে আমরা ওখানে বিস্তারিত আলোচনা করব আর কি। তাহলে এটা যদি আমরা সংক্ষেপে বলি যে মানুষের সৃষ্টির মৌলিক উপাদান হচ্ছে পানি, সেটা গতকাল আমরা খলকুল ইনসানের দর্শে বলেছি। সেটা হলো যে মানুষের সৃষ্টি শুরু হয় কি থেকে? বীর্য থেকে। স্বামী স্ত্রীর বাবা মার সহবাসের মাধ্যমে, মিলনের মাধ্যমে যে পানি হয়, সেই পানি থেকে সৃষ্টি হয় মানুষ। তাহলে মানুষের সৃষ্টির মৌলিক উপাদান কি হলো? পানি হলো। আবার হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হয়েছিল, তখন তাকে কাদা মাটির নির্যাস থেকে সৃষ্টি করা হয়েছিল। তখনও কাদার মাঝে পানির কি ছিল? মিশ্রণ ছিল। আবার আপনি সকল প্রাণীর কথা চিন্তা করেন, গরু, ছাগল, হাঁস, মুরগি, এদেরও সৃষ্টির মৌলিক উপাদান হচ্ছে পানি। বুঝে আসছে বিষয়টা? আবার এটাকে যদি আপনি চিন্তা করেন যে আমাদের মানব দেহের ক্ষুদ্রতম গাঠনিক উপাদান হচ্ছে কোষ। গতকাল আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম যে কোষে এরকম গঠন দেখা যায়। কোষটা খালি চোখে দেখা যায় না, কোষটাকে ইলেকট্রন মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্রের সামনে যদি আপনি ধরেন, তাহলে কোষটা এরকম বড় দেখা যায়। তার মাঝখানে নিউক্লিয়াস আছে এবং কোষে প্রচুর পরিমাণ পানি আছে, প্রায় 60 থেকে 70% হচ্ছে পানি। আপনি একটা কথা চিন্তা করেন যে কোষে অন্যান্য অঙ্গ আছে, ছোট ছোট অঙ্গাণু আছে, যেমন মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে এরকম সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম, নিউক্লিয়ার মেমব্রেন, অনেক কিছু আছে। প্রত্যেকটা অঙ্গাণু, এগুলোকে অঙ্গাণু বলে। কি বলে? প্রত্যেকটা অঙ্গাণুই গুরুত্বপূর্ণ কাজ করে। তারপরেও এখানে পানির অংশ হচ্ছে বেশি। পানির অংশ কি? বেশি। তাহলে দেখছেন যে মানুষের জীবনের সৃষ্টির মূলে পানি, আবার মানুষের দেহে কি পরিমাণ পানি আছে এটা এখান থেকে বোঝা যায়। এরপরের বিষয় দেখেন, তাকবীনুল আরদি ওয়াস সামাওয়াত। তাকবীনুল আরদি, 4 নম্বর পয়েন্ট হচ্ছে তাকবীনুল আরদি মানে ওয়াস সামাওয়াত, আসমান জমিনের গঠন। তো গতকাল আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি যে আসমান জমিনের গঠন বলতে বোঝায় যে আসমানও স্তরে স্তরে বিভক্ত, জমিনটাও স্তরে স্তরে বিভক্ত। আসমানে স্তরে স্তরে বিভক্ত, এর অর্থ হলো আসমান 7 স্তরে বিভক্ত, যেটা কোরআনুল কারীমে বলছে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, যে আল্লাহ 7 আসমানকে স্তরে স্তরে বিভক্ত করেছেন। জমিন স্তরে স্তরে বিভক্ত, এর অর্থ হলো জমিনের মাঝেও 3টা স্তর আছে কমপক্ষে, ম্যান্টল, কোর, আর একটা কি? কাস্ট। এরকম। আবার বায়ুমণ্ডলের দিকে যদি যান, সেখানেও স্তর আছে 5টা, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এরকম বায়ুমণ্ডলেরও 5টা স্তর আছে। তার মানে বোঝা যাচ্ছে যে আসমান জমিনের গঠনের মাঝেও তারা স্তরে স্তরে বিভক্ত। এরপরে পরের পৃষ্ঠায় যান, এখানে আছে দলিলুন আলা কুদরাতিল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কুদরত, সেই কুদরতের অনেক নিদর্শন এখানে আছে, সেটা তো আমরা বললাম। এরপরে এখানে একটা খুলাসা আনা হয়েছে, যে খুলাসাটা আমরা বলে দিই যে এই যে আয়াতটা আমরা পড়লাম,
যে আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, জি এই আসমান জমিন একসাথে ছিল, পরে আল্লাহ বলেন যে আমি তাদেরকে পৃথক করেছি। জি। এই আয়াতে আমরা কতগুলি বিষয় পাই। জি সেই বিষয়গুলোর মধ্যে একটা হলো মহাবিশ্বের সূচনা, জি। আগে কেমন ছিল পরে কেমন হয়েছে। এরপরে মহাবিশ্বের গঠন স্তরে স্তরে বিভক্ত। এরপরে হচ্ছে মহাবিশ্বের গঠনের মাঝে বিভিন্ন স্তর আছে। এরপরে এখান থেকে আমরা আবহাওয়ার ধারণা পাই, বায়ুমণ্ডলের ধারণা পাই, এখান থেকে ওয়াটার সাইকেল পানি চক্রের ধারণা পাই, এবং সাথে সাথে আমরা প্রত্যেকটা সৃষ্টির জীবের মৌলিক উপাদান যে পানি, সেই বিষয়গুলো ধারণা পাই। হ্যাঁ তাহলে বিজ্ঞানের কতগুলো বিষয়ে আমরা এই আয়াত থেকে ধারণা পেলাম। সেটা হলো জীব বিজ্ঞান বা বায়োলজি, উদ্ভিদ বিজ্ঞান বা বোটানি, এরপরে প্রাণী বিজ্ঞান বা জুওলজি, Geology। এরপরে আবহাওয়া মানে ওয়েদার সিস্টেম সম্পর্কে ধারণা পেলাম, আবহাওয়া। এরপর পেলাম হচ্ছে ওয়াটার সাইকেল বা পানি চক্র। চক্র। আর একটা বিষয় আপনাদেরকে আমি বলেছি, শুধু নামটা বলিনি, এটাকে বলা হয় ইকোসিস্টেম, অর্থাৎ এই মহাবিশ্বের ভারসাম্য ঠিক থাকা, এটাকে বলা হয় হচ্ছে ইকোসিস্টেম। তাহলে দেখছেন আমরা এই একটা আয়াত থেকে কতগুলি বিষয় আমরা পেলাম।